السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله حمدا حمدا، والشكر لله شكرا شكرا، الذي خلقنا ورزقنا لا تأخذه سنة ولا نوم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه، وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. ضرب معك كنت بري اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. तेरी नस्ल पाक में है, तेरी नस्ल पाक में है, बाचा बाचा नूर का, तू है आईनी नूर तेरा, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। मुअज्जज़ व मुकर्रम কসবা উপজেলাধীন খেওড়া পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে শহীদে কারবালার স্মরণে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। সম্মানিত প্রধান অতিথি, ইপিনিয়ন গ্রুপ
ঢাকার সম্মানিত ডিজিএম ইঞ্জিনিয়ার নাজমুল আলম আপেছে আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন শান্তিপুর রেজবিয়া দরবার শরীফের সাজ্জাদুল রশিদ মাওলানা মুফতি আব্দুর রহমান রেজবি সাহেব, যারা এখানে গণ্যমান্য অতিথিরা এসেছেন। আজকে একজন মানুষ কিন্তু আমাদের থেকে চলে গেছে। গত মাহফিলের সভাপতি ছিল, এই জন্য আমি গত মাহফিলের সভাপতি ছিল। এবার তিনি আজকে চলে গেছে। এটা বাস্তবতা, এটা বাস্তবতা। এই যে জুয়েল মেম্বার একবার প্রথম যখন আমার হঠাৎ করে সে অসুস্থ, দেখেন আজকে গত মাহফিলে যিনি সভাপতি তিনি আজকে হঠাৎ দুনিয়া থেকে চলে গেছে। এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। এটা ইতিহাস, এটা বাস্তব, এটাই বাস্তব। এই সিরিয়ালে যারা বসে রয়েছি, আগামী মাহফিল কে পাবো গ্যারান্টি আছে? এই জন্য কেউ আগে যাবে, কেউ কেউ দিনে, কেউ কেউ দেশে, কেউ। এটা বাস্তব, আপনাকে মানতে হবে। দেখেন এত বড় প্যান্ডেল, গ্রাম অঞ্চলে কিন্তু এত বড় প্যান্ডেল হয় না সহসা। ওই সারা গ্রাম মিললে করলে বড়, জমিনে থাকলে জমিনে করে। এত বড় একটা ঈদের জায়গা জানো, মানুষ কিন্তু জায়গা নাই। আমার মনে হয় দোকান পাড়ে যারা আছে তাদের জন্য আরেকটা প্যান্ডেল লাগবে। এই যে মানুষ সব দাঁড়া দিচ্ছেন, আপনারা অনেকে দাঁড়া দিচ্ছেন, এই মানুষগুলোর ভিতরে আমরা কে কোন দিন চলে যাবো গ্যারান্টি আছে? মা বন্ধুরা তো আসছে, তারা কিন্তু কারবালার মাহফিল খুব আসে, অনেক ভক্ত, তারা খুব শান্তি পায় এই আলোচনা শুনে। কারবালার মাহফিল আলহামদুলিল্লাহ বলেন। আজকে এমন একটা সময় জানেন, পুরো ব্রাজিল আর জাপানের খেলা কিন্তু। কত কি সত্যি? তাহলে আমি কি গর্ব করে বলতে পারি না যে পোলাপান গুলো ওই বিশ্বকাপের খেলা ভালাইয়া নবীর প্রেম বাগানে এসে পড়ছে, এরা হলো সবচেয়ে বড় প্রেমিক, সবচেয়ে বড় নবীর প্রেমিক। আসো আসে কথা কন, ঠিক কিনা বলেন? আমরা আজকে দেখাই দিছি যে নবীর প্রেম যখন আইসা পড়ে তখন সব প্রেম বাদ। কথা কি সঠিক? আমি তোমাদের বিশেষ করে যুবকদের জন্য আমার কলিজা ভরা দোয়া, আমি অন্তর থেকে দোয়া করি। অনেক মানুষ খাইতে বসতে পারতো, অনেকে বলছিল আজকে তো খেলা আছে রে, আবার নিয়ে মানুষ একটা ধাক্কা মারেনি, আবার না আসে। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু দেখা গেল এটা খেউরা, কসবার জমিন। কথা কন ঠিক না বেড়ে? এটা পুরা রক্ত মাংস নবীর মোহাব্বত। কথা কন ঠিক না বেড়ে? এই জন্য নবীর আশেক কখনো ঘুমায় না, নবীর আশেক কখনো দুনিয়ার তুচ্ছ স্বার্থ সিদ্ধির জন্য ফিরে ওদিকে যায় না, নবীর প্রেমে তারা চলে আসে। কথা বল ঠিক না? যাই হোক, আমি যতটুকু আলোচনা করব, আমার ভাই আমির হামজা ভাই মানে আনলিমিটেড এটা প্যাকেজ দিচ্ছে, আনলিমিটেড মানে এমন একটা রক্ষা করছে আনলিমিটেড। আমি ভাই বাইসাবরে কই কইও দেন না, এবার কত বছর গেলাম এমন কথা তো কইছি আনলিমিটেড বলি। যাই হোক, আনলিমিটেড কথা ঠিক আছে, তারপর প্রত্যেকটা জিনিস একটা লিমিট আছে। আমরা লিমিট ক্রস করতাম না। মারহাবা জোরে কর। আমি আপনাদের খেউরা ঢুকছি 40-45 মিনিট হয়েছে, 10:30টায় এসে ঢুকছি। আলহামদুলিল্লাহ কর। আমি আবার কমিটমেন্ট ঠিক রাখি। আপনারা কি মনে করেন যে নির্বাচন আমি হারছিলাম? এটা ব্যাপার না। সুন্নিরা একবার এক হয়েছে, পীর মাসায়েকরা এখন এক হয়েছে। এবার হালকা একটু মিসকল দেওয়া হয়েছে, সামনে আরো অভূতপূর্ব পরিবর্তন আসবে। কথা কি ঠিক আছে কিনা বলেন? আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ।
বসে থাকবে, যদি কি বসতে চান বসে থাকবে, কথা কেন না। এটা মহরমের মাস, কথা কি সঠিক? কথা কেন সঠিক? কারবালা হয়েছে 1400 বছর আগে। আপনি কি মনে করেন যে কারবালা শেষ হয়ে গেছে? কেন কারবালা শেষ হয়ে গেছে? কেন কারবালা শেষ হচ্ছে না, বরং কারবালার মাঠ থেকে দুইটা ভাগ হয়েছে। একটা গেছে বামে, আর একটা গেছে ডাইনে। বামের সংখ্যা বাড়তেছে, ডাইনের সংখ্যা বাড়তেছে। যতই বাড়বো তত আবার লাগবো। এটা কারবালা। এটা কি? একটা হইলো হকের চেতনায় কথা বলবে, আর একটা হইলো স্বার্থের চেতনায় কথা বলবে। আপনারা আমার সাথে রাগ করেন না, একটা উস্কিয়তাকে রাগ করেন না। মানে আমরা একটা আমল বাড়ি হতে পারে এটা নাই, আমরা মিল্লা দিনে চলি, ঠিক না? মানে আমি যেটা বলতে চাইতেছি, মানে বেহেশতের টিকিট যারা বেচছিল মানে নির্বাচনের সময় আর কি, এখন কি আর এই অফারটা আছে না? গেছে গা? এটা একটা সিজনালি অফার, এটা হলো পলিটিক্যাল। এটা কি? আর আমি এটাই হাইসেম হুসাইনি চেতনায় কথা হাইসেম কথাটা শেষ করে যাই। আমি যে ইমাম হুসাইনি চেতনায় জান্নাতের কথা বলতেছি, এই অফার শেষ না। এই অফার মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পর পর্যন্ত, জান্নাতে যাওয়ার পর পর্যন্ত এই জান্নাতি নিয়ামত শেষ হবে না। আমরা কসবা, ঠিক আছে, আমি সবার মন্দ বলছি, সবাই তো সমান না। আমরা এলাকাতে আবার বিক্রি কম হয়েছে, আর আমরা তো তরিকতপন্থী মানুষ, কথা কোন ঠিক না বেশি? যা ট্রাক করেন না, এরপরে কই আল্লাহর রাস্তা আমরা একটু বুঝা চলি, এটা মিল্লা চলি, কাজে লাগবো। মাইনাস করেন না। আমরা এই অফার টফার যদি আছে না, এটি সাময়িক অফার। এই অফার টফার একটু রাখেন, রাইটকে একটা অফার দিব আপনাদেরকে। অফারটা নেবেন নি? এটা হলো নবীর প্রেম। এটা কি? নবীর প্রেম দরকার আসেনি? নবীর প্রেম ছাড়া কি টিকিট পাওয়া যাবে? আসল জায়গায় ডুব দেন, তাহলে সব ঠিক হবে। তো যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, কারবালা শেষ না কিয়ামত? এই পৃথিবীতে একটা সন্তান কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করছে, তিনি হলেন মৌলা আলী। আর ওনার সন্তান হইল হাসান হোসাইন। আপনি সাধারণ মনে করেন না, কিন্তু ওয়াজটার ঘটনা মনে করেন না। এই ওয়াজটা সিদ্ধান্ত। ওয়াজটা কি? সিদ্ধান্ত। হইলে আপনি ইয়াজিদের পক্ষে যান, আর নাইলে আপনি হুসাইনের পক্ষে আসেন। এখন সিদ্ধান্ত আপনি নেবেন, কোন দলে থাকবেন। কারা কারা হুসাইনের পক্ষে থাকবেন? হাত তুলতে পারেন না ইনশাআল্লাহ? মারহাবা, জোরে কর। তাহলে কি সিদ্ধান্ত কি নিলাম? হুসাইনের দলে। মাহফিলটা কিসের সামনে? কারবালা। মাহফিলটা কি শেষ? এখনো চলতেছে, এখনো। কেউ রাগ করে না। আমি যখন দেখি মাইক ধরে কেউ বলে এজিদের কোনো দোষ নাই, তখন আমার কনসেপ্ট পরিবর্তন হয়ে যায়। যখন বলে এজিদের নামের পরে বলে রহমাতুল্লাহ আলাইহি, ওই দিন দেখলাম একজনটা বলতেছে যে এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করা যাবে কিনা। তিনি বলছে অবশ্যই করা যাবে। যখন এইভাবে এজিদের পক্ষ নেই, তখন হুসাইনিরা তারা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, মাথা গরম হয়ে যায়। একটা ধর্ষিতা যখন দর্শকরা দেখে, তার মাথা কি ঠিক থাকে? এই হারামির বাচ্চা আমাকে কি করছে, আমাকে উপভোগ করছে, দেখলে মাথা ঠিক থাকে না। ঠিক কারবালার জমিনে ওই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে গেছে। যাওয়ার পরে এখনো যখন 1400 বছর পরে দেখি ওই ইয়াজিদের পক্ষে কোন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা দালালি করে, তখন মাথা নষ্ট হয়ে যায়। আপনি বলবেন যে রাগ করছি, এটা কনসেপ্ট। এটা কি কনসেপ্ট?
আপনার বাবারে বাজারে একটা জুতা বাড়ি মারছে, একটা ছেলে সোনার গাঁ ধরেন একটা বাড়ি দিয়েছে, যে আপনার বাবারে বাড়ি দিয়েছে সে যদি আপনার বাড়ির সামনে দিয়ে যায় মাথা ঠিক থাকবো? এটা বাস্তবতা। এটা কি? এটা কি? এটা বাস্তবতা। এটাই বাস্তবতা। যে যারা ভালোবাসে ওই মানুষটার যখন আঘাত কেউ করে, যদি ওই মানুষটাকে কেউ মহব্বত করে তার গায়ে লাগবে। এই জন্য রাসূলুল্লাহকে গালি দিলে আমরা ১৫০০ বছর পরে আসতে পারি এই ব্রাহ্মণবাড়িয়া, জন্মগ্রহণ করতে পারি। যখন আমার নবীকে গালি দেয় তখন ওই যে মাথা নষ্ট হয়, কনসেপ্ট লইরা যায়, সে তো আবু জাহেলের দলের। কার দলের? এটা সহজ সমীকরণ। আপনি বলবেন যে তাহের উদ্দর আইসা ৪ বছর করে আইসা গালাগালি শুরু করছে, আমি গালি দিছি? আমি একটা বাস্তবতা বুঝাচ্ছি। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, আহলে বাইতের ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিগণ, পাঞ্জাবের ওয়াজ শিখাইছে আল্লাহর ওলিগণ, হক বুঝাইছে আল্লাহর ওলিগণ। ১৫০০ বছর আগের কথাগুলো সাহাবায়ে কেরাম হয়ে, তাবিঈন হয়ে, তাবে তাবিঈন হয়ে, আইম্মে মুজতাহিদিন হয়ে, আইম্মে মুতাকাদ্দিমিন হয়ে, সালফে সালিহিন হয়ে, আবদাল হয়ে, আবদাদ হয়ে, আকতাব হয়ে, ওলি হয়ে, গাউস হয়ে, কুতুব হয়ে যখন কসবার ভিতরে ওই ১৫০০ বছর আগের রাসূলুল্লাহর প্রেমের ইতিহাসের কথা আমাদের কানে পৌঁছে গেছে, তখন অ্যাবসলিউটলি ওলি আল্লাহর আমাদের মাথার তাজ। ওলি আল্লাহর আমাদের মাথার তাদের মাজার কি ভাঙা যাবে? যদি এখন মাটির সঙ্গে অন্যান্য কবরের মতো লেবেল করে ফেলি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা ভবিষ্যতে চিনবে না ওলির মাজার কোনটা। ওরা ওলির মর্তবা বুঝবে না, ওলিকে সন্ধান করবে না। বাস্তব যখন আপনি যখন বাবারে কবর দেন, কবরে যদি জিয়ারত নিয়মিত না চলে, কবরটা যদি একটু চিহ্ন মিহ্ন না রাখা যায়, কোন এক সময় নাতিরা গিয়ে দাদার কবর খুঁজে পায় না। বাপ যদি হন সঠিক, তাইলে আপনার সন্তানকে মাঝে মাঝে আঙ্গুলে ধরে দিয়া তার দাদার কবরে নিয়ে দেখায় বলবেন এটা তোমার দাদার কবর। তার সামনে চোখের পানি ফেলে কান্না করবেন, দেখবেন আপনার দিকে সে বাঁচবেন না, তাকাইব, তাকাই থেকে সেও কাঁদবে, কথা করতে যাবে। এটা বাস্তব। এজন্য ওলিদের প্রচার প্রসার তো আমরা করে আসছি। যখন দেখলাম ১৫০০ বছর পর, স্বাধীনতার ৫৩ বছর পর যখন দেখলাম সেই ওলি আল্লাহর মাজার ভাঙতে ভাঙতে ৯৭টা মাজার ভাঙ্গা হয়েছে, তখন আমার যারা ভেঙেছে তাদেরকে দেখলে আমার ওই যে মাইন্ডসেটটা একটু নষ্ট হয়ে যায়। এরা আর আমরা এক হতে পারি না, কারণ তার সাথে তো আমার সম্পদ নিয়ে দ্বন্দ্ব নাই, তার সাথে তো আমার টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই, তার সাথে আমার দ্বন্দ্ব হলো আকীদার দ্বন্দ্ব। কারবালা হলো এটার নাম। আপনি নামাজের ওয়াজ করে দেবেন না, নামাজ তো ইজিদ করছে। আমার পোলাপান্ডি কই আসেনি? পোলাপান্ডি আসেনি। কারবালার মাঠে যে ঘটনাটা ঘটাইছে, এটা কি ইহুদিরা ঘটাইছে? খ্রিস্টানরা ঘটাইছে? কে ঘটাইছে? মুসলমানরা। কে ঘটাইছে? তাহলে বোঝা গেল নামাজ পড়লে মুমিন হওয়া যায় না, রোজা রাখলেই মুমিন হওয়া যায় না। কনসেপ্ট ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করো। খবরদার খেওড়ার মানুষ, টাকা গেলে টাকা পাওয়া যায়। আরে এই মুহূর্তে যদি আমি যাইতে পারতাম সভাপতির কবরটা, নামটা কি হারুন রশিদ সাহেবের কবরে যাইতে পারতাম, আল্লাহ যদি আমার সেই কান্না দিত, হারুন আর কইতাম পারতাম যে হারুন সাহেব আপনি তো গতবার সভাপতি ছিলেন, এই কবরে যে আপনারা শোয়াই দিলাম বিকালবেলা, আপনি কেমন আছেন? তিনি নিঃসন্দেহে ওই কথাটাই বলতেন, ওয়ামা ইয়াস্তাবিল আহিয়া ওয়ালা আমওয়াত, যারা জিন্দা যারা মরা এক আর এক না। তাহিরি রে, যে যায় করুক রে, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই। এর বাহিরে ওনার উত্তর ছিল না, এটাই বলতো। আর এটাই বাস্তব, এটাই সঠিক। এই কবরের মানুষ, এই পৃথিবীর মানুষ সব স্বার্থপর, 3 দিন পরে ভুলে যাবে।
বর্তমান যিনি সভাপতি, এবার তিনি কবরে। মাহফিল কি বন্ধ আছে? চেয়ার কি একটা খালি আছে? গ্যাপ পূরণ হয়ে গেছে। এটি বাস্তবতা। আপনি গেল, আমি গেল, এই মাহফিল বন্ধ থাকতো না। এই জন্য বলছি, যতদিনই আল্লাহ আমরা বাঁচায় রাখে। আপনি কি বলছেন আসল নায়ের বাড়ি জামাই বড় বাড়ি? আসল নায়ের বাড়ি কি? নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। গেছে কেন আরুন সাহেব? আসল বাড়ি গেছে গা। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লিখায়াছে, জীবন খাতায় লিখায়াছে স্বামীরা দেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার চলো নিজের দেশ। নিজের দেশের বাড়ির নাম কি বিল্ডিং না কবর? উপায় থাকতো না। আহলে বাইতের প্রেম ছাড়া কেউ জান্নাতে যেতে পারতো না। মনে রাখেন, আহলে বাইত কি শুধু ভালোবাসা ঈমান না, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যে তাদেরকে শুধু ভালোবাসি বললেই চলবে না, অন্তরে ধারণ করতে হবে। নামাজ পড়ো এই কথা বলে নাই, বলছে নামাজ কায়েম করো। শুধু নিজে পড়ো না, তোমার পুলারে বেদ দিয়া ফিরাইয়া মসজিদে লইয়া যাও, তোমার বউরে বাড়ি দিয়া ঘুম থেকে উঠাও। কথা বলেন ঠিক না বেড়ে? মানি হলো বলতে হবে, নামাজ না পড়ে বাত্তান ভিতর বাত্তানি খাইতাম না। স্ত্রীকে স্বামী বলে, স্বামীকে স্ত্রী বলবে আপনি যাই কিছু করেন নামাজটা পড়ে কন্টিনিউ। কারবালার মাঠে ইমাম হুসাইন বুঝাই দিয়া গেছে, মুখে দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, কপালে দাগ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, ফোরাতের পানি দিয়া ওযু আছে। ইমাম হুসাইন বলছে থাকতে পারে, তার বাহ্যিক লেবাস সুন্দর, তার বাহ্যিক ব্যবহার সুন্দর, তার আমল সুন্দর, তার সব সুন্দর, কিন্তু অন্তরে আহলে বাইতের প্রেম নাই। যার অন্তরে আহলে বাইতের প্রেম নাই, তার ইবাদতের কোনো দাম নাই। এখানে আপনারা বলেন আমরা কি এজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তোলেন তো দেখুন। আল্লাহু আকবার বলেন। শুহাদায়ে কারবালা মাহফিল, আমার মাসটা হলো মুহররম। এই জায়গায় যদি একটু কারবালার কথা না বলি, হক আদায় হবে? তবে আমরা হুসাইনের ওয়াজ করব। কার ওয়াজ করব? হুসাইনকে আমরা এলাকার হুসাইনের মতো? এই হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। শুধু জান্নাতের সরদার এটা না, আমি যেই কথা বলবো আপনি তাক লেগে যাবেন, আমি যেই কথা বলবো আপনি অনেক খুশি হয়ে যাবেন। দেখুন আমি কি বলি। হাদিস, হাদিসটাকে পড়বো? একটা হাদিস দিয়ে ওয়াজটা শুরু করলে বরকত হবে না ইনশাআল্লাহ? কোন হুসাইনের গলায় তারা ছুরি চালাইছে, মর্তবা দেখলে শুনলে বুঝবেন কার গলায় ছুরি চালাইছে। কথা বলেন ঠিক কি না? আন উকবাত ইবনে আমির আল-জুহানি কি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী, আপনার নবী নিজের জবান মুবারকে তিনি বলতেছেন, আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাসান হুসাইন, যে দুইজনকে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় দিয়েছেন, এই দুইজন হলো আরশের দুইটা খুঁটির নাম। কিসের বলছি? আরে কর না, কিসের বলছি? সাধারণ জিনিস? ঘরের খুঁটি, বাইরের খুঁটি, কিসের খুঁটি? আরশের দুইটা খুঁটির নাম। আরে ওয়ালাইসা বিমুআল্লাকাইন, এই দুইটা খুঁটি লটকানো খুঁটি নয়, যে কই আরশ থেকে ঝুলাইয়া রাখছে এমন নয়, ভালো করে দুইটা খুঁটি লাগায় রাখা হয়েছে। ওয়া আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আমার নবী আপনার নবী বলেন, ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ। দেখেন আমি জান্নাতের কথা বলতেছি, কোন জান্নাতের কথা বলতে শুনেন। ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে বসবাস করার জন্য দিবেন, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আমার আল্লাহকে একটা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি জান্নাতের ভিতরে অনেক মানুষ দিছো, ও রাব্বুল আলামিন, এ আমার আল্লাহ, ও আতানি আন তুসাইয়িনানি বিরুকনাইনি মিন আরকানিকা, ও আল্লাহ, তুমি না আমি জান্নাতকে বলেছো তোমার খুঁটি দিয়ে আমি জান্নাতকে সুসজ্জিত করবে, তোমার খুঁটিগুলো থেকে দুইটা খুঁটি দিয়ে আমি জান্নাতকে সাজাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাত রে, আমি তোমারে বলছিলাম দুইটা খুঁটি দিয়ে তোমার জান্নাত সাজাবো। আওয়ালাম উযাইয়িনকা বিল হাসানি ওয়াল হুসাইনি, আমি কি তোমার জান্নাতটার মধ্যে হাসান হুসাইন দিয়া সাজায়া দেইনি? এই হাসান হুসাইন হলো তোমার জান্নাতের সাজানো দুইটা খুঁটি। যারা জান্নাতের খুঁটি, এই হাসান হুসাইন, যাদেরকে ভালোবাসা শুধুমাত্র কোন মোল্লার সিদ্ধান্ত নয়, খেউরার মানুষের গলার সাউন্ড অনেক উঁচা, নবীর প্রেমে আওয়াজ করে বলেন, হাসান হুসাইনকে ভালোবাসার নির্দেশ প্রদান করেছেন একজন, জবান করে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান করে বলেন তিনি কে? যুবক ভাইয়ের আমার, এই তো কথাই বেড়ে গেছে। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আর কলিজার টুকরা হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আপনার নবী বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। এখন শুনেন একটা কথা বলি, মাইন্ড করেন না, বলতামই কথা না। আমি এই ওয়াজগুলো আগে বাংলা টাইম না করছি, যখন টাইম না ওয়াজ করি, আমি বাংলাদেশে কিছু ডাবলি মৌলবী আছে, কি মৌলবী, কিছু ডাবলি মৌলবী আছে, এরা কি চাকাইনে কোরআন নাই, হাদিস নাই, এর লাগে এখন ওই হাদিস গুলো পড়ি, অর্থ করি, এর বুঝাইতাম চাই যে সুন্নিরা কখনো বানায়া ওয়াজ করে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? কথাটা বুঝতে পারছেন? দলিল আছে না নাই? আর দলিল আছে না নাই? এই যে হাদিসটি পড়তেছি, শান্তি লাগেনি? শান্তি লাগেনি? বাংলা বলতেছি, আরবিটাও বলতেছি, আর মাসকান্দা তারও একটু বুঝুক যে সুন্নিরা কারবালার ওয়াজ শুধু ঘটনা যে কয়, এগুলা দলিলের ভিত্তিতে কয়। কথা কোন ঠিক কিনা? রাগ করেন না, মনোযোগ দিবেন, আস্তে আস্তে দেখবেন করুন একটা মাঠে নিয়ে যাবো, যেন আমরা সবাই একসাথে অস্ত্র সিক্ত নয়নে দোয়া করে বাড়ি যেতে পারি। আমিন কন্যা কি লেগে একটা গজল গান, আব্দুর রশিদ সাহেব না, যিনি চলে গেছে, হারুন রশিদ সাহেব চলে গেছে না, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। সবাই বললে খুশি হব।
হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হে খেউরার বাবা, ও খানের বাবা, সোনার গায়ের বাবা, যমুনায়ের বাবা, চবিপুরের বাবা, ও মান্দারপুরের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমার নবী আপনার নবীর জবান মুবারক, সুবহানাল্লাহ কোনটা কি লেখা? নবীর জবান মুবারকের কথা কি সত্য না মিথ্যা? আমার নবী ডাক দিয়ে কয় ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে আমার আল্লাহ 6 জন করে মনীষী দান করেছেন। কয়জন? 6 জন করে। আমার নবী আপনার নবী বলেন 6 জন করে আমার আল্লাহ সব নবীরে 6 জন করে মনীষী দান করেছেন। ওয়া উতিতু আনা আরবাতা আশারা। আবার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে 14 জন মনীষী দান করেছে। দান কি কম না বেশি? আদম নবী আল্লাহরে দেখছেনি, দেখছেন এটা দেখছেন? আরে বলা 1,24,000 পয়গম্বর, কেউ আল্লাহকে চর্মচক্ষে দেখে নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিন দেখেছে। উম্মত হয়ে কমাও, উম্মত হইয়া এই খবর না রাখলে কেমনে হবে রে আব্বু? আমার নবী দেখেছেন, এতে কোনো সন্দেহ? স্বপ্ন দেখেছেন না বাস্তব? এই মাহফিল আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ক্ষমতা দিছে কে? আর জোরে করে ক্ষমতা দিছে কে? প্রাণ দয়াল রে প্রাণ কইতাম পা ওরে করে গেছে দাঁড়ি ভাত বলে বড় আরে গাও ইনশাআল্লাহ কইবো ইনশাআল্লাহ মারহাবা কোনি কই আজকে কি ভালো লাগতেছে বলে বান্ডি খেলাত না গিয়া পরে না গিয়া
আজকে একটা খেলা ধাই দিছে, খেলার বেড়াইতে কথা ঠিক না বেড়াই এমনি না, এটা বুক ফিরা নবীর মহব্বত, কথা কোন ঠিক যাবে রে, আরো বড় করার ঠিক কিনা বলে। এই জন্য জবান খুলে গেল আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হইলে ডাকি দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। গরুর প্রতি কি মায়া, ও সন্ধ্যাবেলা যে বাছুরটা আড়াই জায়গা মসজিদের মাইক দিয়ে মুরগা আড়াই গেল ভাসের ঘরে যায় খুঁজে, মালিকের মুরগার প্রতি কি মায়া, এর সাথে কোটি কোটি মায়া করে আল্লাহ আমাদের বানাইছে। আমরা যদি গুনার দিকে যাই না, আল্লাহ আল্লাহ তাকনা তুমি রহমাতিল্লাহ, তোর আমার রহমত থেকে নিরাশ হইস না। আরে কোটি কোটি পাহাড় পরিমাণ গুনাহ করছ, অসুবিধা নাই, আমি আল্লাহ তোর রহমান, আমি আল্লাহ তোর রহিম, তোরা শুধুমাত্র দিল খুললা তওবা কর, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। আলো দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষে খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 1,24,000 নবীর আল্লাহ এক একজনকে কয়জন করে দিছে? কয়জন? এখন যুবকরা গলা খুলো, গলা খুলতে দিব। আমার নবীরে কয়জন? আমার নবীরে কয়জন? সম্মান কি বাড়াইলো না কমাইলো? নবীরে সম্মান দিছে কে? এরপরে কোনটা বর্ণনাকারী বলেন, আমরা মৌলা আলীকে জিজ্ঞাসা করলাম, আলী গো 14 জন মনীষী দান করছেন নবীরে, 1 নম্বর কে? মৌলা আলী বলেন 14 জনের ভিতরে 1 নম্বর হলাম আমি আলী। এমপির পিয়াস আসেনি, বুঝছেন নাকি তা? হ্যাঁ না ডাইরেক্ট যাবে না, ডাইরেক্ট ডাইরেক্ট ইত্যাদি জায়গার মতো এইটা হবে না, তো বাজে নইতিব বাস হইতিব এরপরে রাস্তা, এইটাই হিটা। হ্যাঁ এটাই হিটা, দুনিয়াতে সাজাইছে আল্লাহ উসিলা দিয়া, ঠিক নেই? ধাক্কা দিন, ডাইরেক্ট যাবো না, ডাইরেক্ট। আরে বাবা সাফ আছে, আমরা জানি তো সাফ কাজ না, দেখি দেখো মারহাবা করে কোন গেলি না, উসিলা দ্বারা জায়েজ আসেনি, কথা করে উসিলা দ্বারা জায়েজ আসেনি। এই যে হাদিস কেন শুনলা যান, আমার নবী আপনার নবীর আহলে বাইতের সদস্য হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী গো আমার আল্লাহ নবীরে 14 জন মনীষী দান করছে, ভিআইপি পারসন। এর মধ্যে 1 নম্বর কেডা? মৌলা আলীকে 1 নম্বর কেডা? আর 1 নম্বর হলো আনা, আমি আলী। এরপরে স্বাভাবিক প্রশ্ন করতে পারে 2 নম্বর কারা? 2 নম্বর বলতেছে ওয়াবনায়া, ও পৃথিবীর মানুষ, 14 জন মনীষীর ভিতরে 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হুসাইন, 4 নম্বর হলো হযরতে জাফর, 5 নম্বর হলো হযরতে হামজা, 6 নম্বর হলো হযরতে আবু বকর, 7 নম্বর হলো হযরতে ওমর, 8 নম্বর হলো হযরতে মুসআব, 9 নম্বর হলো হযরতে বেলাল, 10 নম্বর হলো হযরতে সালমান, 11 নম্বর হলো হযরতে আম্মার, 12 নম্বর হলো হযরতে মিকদাদ, 13 নম্বর হলো হযরতে হুযায়ফা, 14 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
14 মনীষীর মধ্যে ভিআইপি 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর ইমামে হাসান হুসাইন। এই ভিআইপি পার্সনের গলার মধ্যে ছুরি চালায় দিয়েছে। ইস, হায়রে ইমাম হুসাইন কেমন জানেননি? আমার নবী আপনার নবী কব, আমার নবী যখন নামাজের সাজদায় যেতেন, আমার নবী নামাজের সেজদাটা লম্বা করে দিতেন। কারণ সেজদা মুবারক থেকে মাথা মুবারক যদি উপরে উঠানো হয়, ইমাম হুসাইন পরে গেলে তিনি ব্যথা পেতে পারেন, আর ইমাম হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে আমার নবী কত মায়া করতেন, সেজদা থেকে মাথা মুবারক করে উঠাতেন, আমার নবী পিঠ দিয়ে হাত দিয়ে ধরে বসাইতেন, আবার নবী সেজদায় যেতেন, সেজদা যায় এমন ভাবে বসাইয়া আমার নবী বারবার এমন ভাবে করলেন। নামাজ যখন শেষ হয়ে গেছে, আমার নবী 2 জনকে সামনে আনলেন, একজনকে এই উরু মুবারকের মধ্যে বসাইলেন, আর একজনকে ওই উরু মুবারকের মধ্যে বসাইলেন। বসানোর পরে এই মুহূর্তে আমার নবীর কাছে হযরতে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি কি আপনার সন্তানকে চিরদিনের জন্য বিদায় দিবেন নাকি আপনার নাতিকে বিদায় দিবেন? স্বাভাবিক আমার সমাজের ভিতরে সন্তানের প্রতি বাবা মার মায়া বেশি না কম? নাতির চাইতে বেশি। পৃথিবীর সব মা বাবা সন্তানের জন্য দুর্বল। ঠিক ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা আমার নবীর প্রশ্ন করে, নবী গো, আজরাইল আপনার ছেলে কিংবা নাতি, যাকে বলবেন তাকে নিয়ে যাবেন। আমার নবী বলে, আজরাইল আমার নাতিদেরকে দিব না, আমার সন্তানকে নিয়ে যাও। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন একটা হুসাইন যখন কারবালার ময়দানে চলে গেছে, যেই হুসাইনকে আমার নবী বিদায় দেয় নাই, যেই হুসাইনকে আমার নবী মাটিতে পড়তে দেয় নাই, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে যাওয়ার পর কি করছে সবাই জানেন। এরপরে তরুণ প্রজন্মের জন্য আমি এখান থেকে ওয়াজটা ধরলাম, শুধুমাত্র আমি কেউরার কাছে জানতে চাই, বাংলার জমিনে অনেক মানুষ বলে ইমাম হুসাইন নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আপনারা আওয়াজ করে বলুন, তিনি কি যুদ্ধ করতে গেছে নাকি দাওয়াতে গেছে? কিসে গেছে? মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो, बुलाया गया हो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है हो जे कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो।
এটার বাংলাটা বলছি শুনেন। খোদা আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নয়, বানানো হয়েছে। কার জন্য তোরা পানি বন্ধ করলি? আরে কেমনে কারবালার নামাজ করব? আমার বুকটা তো ফাইটা যায়। কোন নানার নাতির জন্য তোরা পানি বন্ধ করলি? যার নানারে না বানাইলে ফুরাতের পানি হইতো না। যার নানারে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছুই হতো না। ওই নবীর আওলাদের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি? বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় গেল, পানি বন্ধ করলো। জৈনব হলো ইমাম হুসাইনের বোন। জৈনব আয়েশা ডাক দিয়া কয়, ভাইরে ভাই, আমার দুইটা সন্তান আছে, এই সন্তান দুইটার যুদ্ধের মাঠে দিতে চাই। একজন নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো হযরত আউন। এই দুইটা সন্তান আমি জিহাদের ময়দানে দিতে চাই। ইমাম হুসাইন কয়, জৈনব চুপ কর, চুপ কর। তুমি চুপ করো। আলী আকবর শহীদ করছে, নিজের চোখে রক্ত দেখছি, সহ্য করে নিছি, সহ্য। কিন্তু আমার বাইনের শরীরের রক্ত দেখলে কেমনে সহ্য করুন? দেখেন বাইনা বাগির গায়ের মধ্যে মামা আঘাত করে না, বরং অনেক মায়ের সুর দিয়া মামু বাইনা কথা কয়। এবার ইমাম হুসাইন কয়, জৈনব কেমনে আমি তাদের গায়ে রক্ত সহ্য করব? আমার সামনে যদি তাদের দেহ থেকে কল্লা আলাদা কইরা ফেলা, আমি কেমনে সহ্য করব? জৈনব হা করে তাকায় রইছে। এবার দুইটা সন্তান ডাক দিয়ে কয়, মামা আমার কি মনে চাই না শাহাদাতের সুধা পান করতে? আমার ভাইরা যেমনে শহীদ হয়েছে, ভাইরা যেমনে শহীদ হয়েছে, আমার কি মনে চাই না এমন ভাবে শহীদ? মামা ডাক দিয়ে আমার আর করে কইস না রে, হে বাগিনারা, আমার কইস না, তোর মার কর। ও ভাই, আমার সন্তান আমি দেওয়ার জন্য এসেছি ভাই। এবার দুইজন সুদা জিহাদের ময়দানে, মুহাম্মদ বাউন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাগিনা, দুইজন কারবালায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, কিসের জন্য তাদের গায়ে তারা আঘাত করলো? কেমনে তৈমুরের পুতুল নবী কাননের ফুলগুলো এমন সুন্দর ওদের গায়ের মধ্যে আঘাত করলো। এবার এই মুহূর্তে জৈনবে ডাক দিয়া কয়, বাইরে আজকে আমার মতো খুশি কেউ নাই। জিজ্ঞাসা করা হয়, তুমি খুশি কেন? তোমাকে তো কোনদিন এত খুশি দেখি নাই। ও ভাই, আমার মুহাম্মদ এবং আউন শহীদ হয়ে গেছে, তুমি খুশি কেন? ডাক দিয়া বলে, অন্তত পক্ষে আমি ফাতেমার সামনে দাঁড়ায়া বলতে পারো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে
আমার দুইটা সন্তান শহীদ হয়েছে, এবার আমি মুখটা দেখাইতে পারবো। আর মনের মধ্যে বড় দুঃখ, আমি জয়ী হকের জন্য এখনো জীবনটা দিতে পারতেছি না। কারণ যুদ্ধের ময়দানে একটা নিয়ম আছে, মহিলার গায়ে আঘাত করা যাবে না, ছোট বাচ্চাদের গায়ে আঘাত করা যাবে না, বাড়ি ঘর ভাঙা যাবে না, যুদ্ধের মূলনীতি মহিলার গায়ে আঘাত করা যাবে না। বন্ধু, ওই জৈনব সন্তান করে জড়াইয়া লাশের উপরে আঞ্জা বাইরে দইরা কয়, যদি আমি শহীদ হইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর এই দিকটা আরেকটা সন্তান মা দুঃখিনীর কাছে চলে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, আম্মা কারবালার জমিন শুরু হয়ে গেছে, সবাই হুসাইন পরিবারের শেষ পেরে বানাইতেছে। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, সন্তান আমি তোর কি লাগি? কয় তুমি আমার মা লাগো। কয় তুই আমার কি লাগস? আমি আপনার সন্তান লাগি। এবার মা ডাক দিয়া কয়, হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরছে যারা, তাদের বিরুদ্ধে তলোয়ার ধর, হাতের মধ্যে তলোয়ার নে। হুসাইন মাঠে যাওয়ার আগে তুই মাঠের মধ্যে যাবি, খবরদার আমি মা করে বলে দিলাম, তুই যুদ্ধের ময়দানে যাইয়া শত্রু ভয়ে একটা কদম পিছে দিবি না। একটা কদম যদি পিছে দেস, আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। আপনারা খেউড়ার মানুষ, কণ্ঠটা উঁচা করে বলেন, এই কসমটাকে সহজ না বড় কঠিন? আরো জোরে কোন সহজ না কঠিন? তুমি যুদ্ধের ময়দানে যাইবা, একটা কদম যদি তুমি পিছে দিবা, আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, মা গো মা। এই সন্তান কসম লইয়া হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা জবান করে বলেন, ওই সন্তানের গাহের ভিতরে কি গাহের জোর না বেলায়েতের জোর? আরো জোরে কোন না কিসের জোর? বেলায়েতের পাওয়ার কম না বেশি? আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এ বন্ধু, ওই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সোজা কারবালার ময়দানে চলে গেছে। ডানে কত শত্রু, বামে কত শত্রু, সামনে কত শত্রু, পিছনে কত শত্রু। কিন্তু এতগুলা মানুষ যদি ভিড় করে, একটা মানুষ কেমনে যুদ্ধ করবে? আপনারা জবান খুলি বলেন, দয়ার মালিককে। আর জোরে কথা কে? হায় হায়, প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মুরসালা রে, জ্বালা কি দিয়ে এনিবার, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনিবার। নবরঙ্গের ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিভাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ,
কখন নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব নাই ও মন জ্বালা রে জ্বালা কি দিয়ে হাই রে হাই ওই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল এইভাবে যখন চলে গেল আল্লাহ আর ইয়া হুসাইন কো শাহ হুসাইন আর শাহ হুসাইন ইয়া হুসাইন বাদ শাহ হুসাইন মারহাবা কার প্রেমে গেছে কার প্রেমে গেছে আপনারা কার প্রেমে আসছে এই মুহূর্তে যদি মুনাফিকরা আসে এই মুহূর্তে যদি ইয়াজিদ পন্থীরা আমাদের সামনে আসে রক্ত দিব জীবন দিব লড়াই করব কথা বলেন ঠিক এটাই হলো ঈমান এটাই হলো চেতনা এটাই হলো সিদ্ধান্ত এটা ঘটনা নয় এটা সিদ্ধান্ত যখন দিনে রাইতে দেশে বিদেশে যে কোনো ছলে পরে কৌশলে ইমাম হুসাইনি এজেন্ডা হুসাইনি চেতনা যদি কেউ ধ্বংস করতে আসে আমরা হুসাইনি প্রেমিকরা রক্ত দিব জীবন দিব কিন্তু ঈমান দিব না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ হুসাইনি তলোয়ার জিন্দাবাদ হুসাইনি তলোয়ার জিন্দাবাদ আমি কি ঘটনা বলেছি না আমি কি ঘটনা বলেছি না আমি চেতনা সিদ্ধান্তের কথা সিদ্ধান্ত আজকে যে খেলাটা ফালাইয়া পড়ছে এটা কি ঘটনার ভিত্তিতে আছে না সিদ্ধান্তের ভিত্তিতে ঘটনার ভিতরে মাঝখানে বাধা পড়ে আর সিদ্ধান্তের ভিতরে বাধা নাই কইছি যাবো হাজার বাধা দিলেও দুস্থ কইছে এলইডি লাগাইছে দুস্থ কইছে বড় টিভি লাগাইছে লাত্তি মারলাম নবীর প্রেমে চলে গেছে হুসাইনের নজরে যদি না পড়ে যায় আর হুসাইন যদি রাজি হয়ে যায় আরে এই মাহফিল তো নাজাতের উসিলা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কি না দেহটা জীর্ণ শীর্ণ হতে পারে চেহারাটা নগণ্য হতে পারে কালো কুৎসিত হতে পারে আমাদের টাকা পয়সা কম হইতে পারে বাড়িঘর কম হতে পারে আমরা ইমামে আলী মুকামের পক্ষে ছিলাম আহলে বায়তের পক্ষে ছিলাম পাঞ্জাবের পক্ষে ছিলাম শত বাধা আসতে পারে সবকিছু উপেক্ষা করে রক্ত দিয়ে হলো আমাদের ঈমানকে ধরে রাখতে রাজি আছি কিনা বলে এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত কারণ কি শেষ না কথা কয় না কারণ কি শেষ না যদি শেষ হইতো 1400 বছরের ঘটনা এখন হইতো কারণ যুগে 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 কাফের চাইতে মুনাফিক খারাপ যুগে যুগে মুনাফিকরা আমরা জ্বালাইব ওই জালের ভিত্তিতে ঈমানকে ঠিক রেখা তাদের বিরুদ্ধে লড়ে যাওয়ার নাম কারবালা নাকি ঘটনা না আপনি দেখতেছেন পানি বন্ধ করছে নাকি না এই শুনেন আপনার মনে কষ্ট হয়েছে আমি একটু দাঁড়ায় কথা বলছি অনেকগুলো মানুষ পিছন থেকে আমার দেখছে ঠিক আছে আচ্ছা আপনারা বলতেছেন পানি বন্ধ করছে এটা কি 22 সঠিক নেই সঠিক না পানি বন্ধ করছে না আর উত্তর তো ঠিক মতো দিব ভাই আপনি যদি মাথা লাড়া ধরে সইতো না তো পানি বন্ধ করছিনি পানি বন্ধ করছিনি অথচ আমার নবী কি কইছে আমার নবী কইছে সদাই করো দুইটা জিনিস বন্ধ করুন একটা রাস্তা আর একটা পানি তাহলে এই যে রাস্তা বন্ধ করে নবীর পক্ষে না বিপক্ষে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে হক না বিপক্ষে এই কথাটা হন কোন পানি বন্ধ করছিনি বাস কেন করেন না ও আরে ওয়াজ করতেছি পানি লাগে রে শরীরের ভিতরে এই বেটা খাতা করিবেন আমাদের নাম শুনছেন পিতৃরাজ রায়গঞ্জ কইছে দরবেশ লেগে পানিটা বন্ধ করে দাও যাতে না খায় মরে দরবেশে ইশারা করছে আনা সাগরের পানি উড়ে উঠে গেছে অপরে আনা সাগরের তোরা হাইটা বাইন মাছ লাগে সত্তর বছরের ফসল আমাদের মাঠটা হাইট করে দেয়
পানি কিসের ভিতরে? দোয়া দিয়ে দিন, বাদ দিন। আমি বলছি সিদ্ধান্ত। আমি কি বলছি? আগে আপনি ঘটনা বেরিয়েছি বলে সদাই নাইলে কি ঘটনার সিদ্ধান্ত? কিসের ভিতরে মানে এটা? বলছি কিসের ভিতরে? পুরা সাগরের পানি লোডের ভিতরে আছে। এটা কি গায়ের উপরে বেলায়েতের উপরে? আঙ্গুরের কাঠমুল্লার বেলায়েত বুঝে না, খালি বান্ডারটা বুঝে। এই হাঁটা দিকে দেখবে সব ঠিক আছে। মাঝে মাঝে নাইচ দেয় না, কে হাঁটা লাগে না নাইচ দেয়। হাঁটা দিলে সব শেষ। একটা দিকের বস্তু আছে মানে আমি ধরে না। একটা ওয়াজ করছিল, পর্দার ওয়াজ। এত সুন্দর লাগছে ওয়াজটা আমার। পর্দা করবেন, মুখ খোলা যাবে না, পর্দা করতে হবে। মা মনে চাই গেম দেওয়ার পরে খাওয়াতে দিয়া এক মহিলাকে বয়াবে রাশমিকা মানদার প্রেমিক কথা ঠিক আছে নি? কে আমার ফুলামান্ডি কো? আমি কি করবো? বেলে নেওয়াজ কথা আজকে আমি কিন্তু এমনি চিল্লায় ওয়াজ করি না। ওই যে বেটা আনলিমিটেড পেছে নি, আনলিমিটেড তো পোষাই দিতেই বলবো। সারা না করে একটা মোটামুটি কিছু করে দিব। 10-15 মিনিট সময় আমার দিবেন আপনার ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ কথা গেলে গা এক ঠেলা ওয়াজ করতেছি। আগে যখন ওয়াজ করতাম তখন প্রথম স্টেজে উঠছি, আধা ঘন্টা মিটিং করছি। এরপরে উপস্থিত গণ্যমান্য অতিথি 40 মিনিট শেষ। আর ওখানে স্টেজে উঠতে 6 মিনিট পরে ওয়াজ শুরু করি। মাথা মাথা ধরে এদিকে লাভ হয়েছে না? আমার গবেষণাও বাড়ছে। আমি অনেক কথা বলার এক্সপিরিয়েন্স অর্জন করছি এবং বেশি কথা বোঝানো যায়। এই রাস্তা বোঝাতেছি না, পাড়ায় বোঝাতেছি। হ্যাঁ তো পানি বন্ধ করছে না। যদি আমার সামনে দিয়ে ধ্যান হবে বলতো আমার মনে থেকে বুঝ দিলাম আমার কাছে বলবে তার বেশি মানে মাঝে মাঝে এমন এমন সমস্যা হয়। এখানে টেকেল দিয়ে হয়েছে, ঠিক আছে? তুমি না এটা একটু বুঝতে পারো, রাগ করলা। মাইন্ড করেন আমার একটা চা হয় ওখানে একটু জিরাইল না গেছে জানি তার তো ঠান্ডা হয়ে যাবে। কেউ আর সামাইটা কেউ তো খাইতে খাইতে বন্ধ করো। যত লোক খাক তারা 7 আপ করছিল। সকলে করো মারহাবা। আপনার কি খুশি না বেজা? খুশি খুশি মারহাবা জোরে কর। আমি বলছিলাম ঘটনা নাকি সিদ্ধান্ত? পানি বন্ধ করছে নি? আচ্ছা, খাজা গরিবের নামাজ যদি লোটার ভিতরে পানি আনতে পারে, কোটি কোটি গুণ বেশি পাওয়ারফুল হলো ইমাম হুসাইন। ঘটনা নাকি সিদ্ধান্ত? ঘটনা নাকি সিদ্ধান্ত? কোটি কোটি পাওয়ার হুসাইন হইয়া 6 মাসের বাচ্চা পানি পানি করে শহীদ দিল। আলী আকবর পানি পানি করে শহীদ দিল। কাসেম পানি পানি করে শহীদ দিল। এরপরে আপনার আব্বাস পানি পানি করে শহীদ দিল। মহিলা গলার পেট পিটির সাথে লেগে গেছে। ইমাম হুসাইনের গলা শুকাইয়া জিহ্বা শুকাই গেছে। এরপরে তিনি পানিটা মস্কির ভিতরে বেলায়েতের পাওয়ার দিয়ে আনলেন না কেন? আলবদেশের মনির বেলায়েত বুঝে না। বেলায়েত বুঝে না দেখি তো শাহজালাল শাহপাড়ার মাজার ভাঙতে যায়। যদি বেলায়েত বুঝতো তাহলে সর্বপ্রথম শাহজালালকে গবেষণা করতে যায়। গবেষণা করলে যে যেই নৌকা দিয়ে ভারল লাগে সুরমা নদী, ওই নৌকা আবার তাইনে কেমনে যাই নামাজ দিয়ে ভারী গেছে। কথা কোন ঠিক না বেটে? এটাকে তারা বুঝে? এটাকে বুঝে? সাবধান।
আমি বলছি কেন তিনি পানি আনলেন না? না আনার মূল কারণ নানাজন বলছে যে আমার হুসাইনের রক্তের সাথে, আমার আহলে বায়তের রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। হুসাইন চাইছে, হাসান মুজতবা চাইছে, মা ফাতেমা চাইছে, মৌলা আলী চাইছে সন্তান কুরবানি দিয়ে হলেও আমার নবীর উম্মত বেহেশতি হোক। এটা কি ঘটনা নাকি সিদ্ধান্ত? তাইলে আপনি যদি এটার ঘটনা বললে উড়াই দেন, যারা আমাদের জন্য রক্ত দিল আমরা তাদের জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বল। যে মাতা চুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওরে গুফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরি সব একে একে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন কারবালার জমিনে যখন মাটির মধ্যে তার শোয়া দিল, আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি। দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নাম। ইয়া হুসাইন কর না কেন? কয় হাজার? 70,000 ফেরেশতা নাম জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না। ইমাম হুসাইনকে মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরিটা গাড়াইয়া দিব, আল্লাহু আকবার। ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা। হায়রে তুমি জয়নাল, তুমি জয়নাল
মালিকে কি ঘটিল রব্বানা হায়রে কি ঘটাইল রব্বানা কলি জামর যাই রে বলিতে তার ঘটনা আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গাই হায়রে বাতাস পুত্র সুখী জ্বলছে আগুন বাতাসে কি ঠান্ডা হয় সবাই কণ্ঠস্বরে মহরমের কি গতি হায়রে কি গো খলি জামুর ফাটিয়া যাই হে বলিতে তার ঘটনা একটা জবান বন্ধ রাখবেন না ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিছে কোন জায়গায় তোরা ছুরি চালাইলি যেই গলার ভিতরে আমার নবী হাজার বার ভালোবাসার আলপনা একে চুমা দিয়েছে কেমনে ছুরি চালাইলি কারবালা কি শেষ নাকি শুরু এ বন্ধুরি যেই ব্যক্তি গলা কাটছে কাইটা কি কয় জানেননি কই আমি তাকে দেখলাম দেহটাও কালিমা পড়ে কল্লাটাও কালিমা পড়ে আর বড় করে গোনা সুবহানাল্লাহ মরা নাকি জিন্দা মরা নাকি জিন্দা আমার উম্মে সালমা কই আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে আসছে আয়েশা ডাক দিয়া বলে উম্মে সালমা ও উম্মে সালমা গো উম্মে সালমা তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম মাটি তুমি একটু দেখো না মাটি গুলোর অবস্থা কি উম্মে সালমা চোখের পানি ফালায়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো সুটা মনে আসেনি আগে সুটা দিতাম না একটু বন্ধুরা রে আমার ও আমার খেউড়ার বাবারা ও আমার কসবা মান্দারপুরের সোনার গাওয়ার বাবাজিরা গো আল্লাহু আকবার বলে দাও এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী ডাক দিয়া বলে উম্মে সালমা ও উম্মে সালমা আমি একটা পুতুল দিয়া গেছিলাম পুতুলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম আমি তোমারে বলছিলাম যেই দিন বোতলের মাটিগুলো রক্ত হয়ে যাবে যেই দিন বোতলের মাটিগুলো লাল হয়ে যাবে এই উম্মে সালমা ওই দিন মনে করবা আমার নাতি শহীদ হয়ে গেছে একটু মেহেরবানি করে বোতলের মাটিগুলা দেখো না এবার উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি আমাকে বলছেন মাটির খবর নেওয়ার জন্য কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায় আপনার শরীর মুবারকে কেন মাটি দেখা যায় এবার আমার নবী ডাক দিয়া কয় উম্মে সালমা তোমারে বলছি আমার মাটির খবর বলো উম্মে সালমা কয় নবী গো চোখের পানি ফেলে কাঁদতেছেন মাটির খবর পরে আগে আপনি বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় আমার নবী ডাক দিয়ে কয় উম্মে সালমা গো ও উম্মে সালমা রক মাটি কোথায় থেকে দেখা যায় জানোনি আমার নাতি হুসাইন রে যখন ইবনে জিয়াদের গোষ্ঠী মাটির মধ্যে লম্বা কইরা ছোঁয়া দিছে আমি
শোয়াইয়া দিছে, আর যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার হুসাইন যখন মদিনার দিকে তাকাইয়া আমি নবীরে নানা গো বইলা ডাকটা মারছে গো, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি সোজা কারবালায় যাইয়া আমার হুসাইন রে বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে যে আমি গড়াগড়ি খাইছি, কারবালার ধুলাবালি আমার সর্বে অঙ্গে লাইগা রয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাছে কারবালার ময়দানে। ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাছে কারবালার ময়দানে। ওরে আশারা বাসা ভাঙ্গা দিল, আশারা ভাঙ্গা দিল এজিদা শয়তানে। ও গুণের হাত বাইরে কারবালায় আসিল তোমায় কে বলো, তোমায় গে হাসান শহীদি জহর খাইয়া হুসেন শহীদি রোদে। ওরে আগে বলাস করে তীর কাগিল পানির কারণে। ওরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদি রোদে। ওরে আগে বলাস করে তীর কাগিল পানির কারণে। ওরে জয়নালে কেবল দিক হারিল, জয়নালে মনে ও গুণের আহা নীল তোমায় গে বলো, ও গুণের বাইরে কারবালায় নীল তোমায় গে। কিয়া গুল্লাহ গিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে ফুরাতে নদী ঘেরাও করল এজিদা শয়তানে। ওরে কিয়া গুল্লাহ গিল আল্লাহ কারবালার ময়দানে। ওরে ফুরাতে নদী ঘেরাও করল এজিদা শয়তানে। ওরে জয়নাল কে বনতি করিল এজিদা শয়তানে। তোমায় গে বলো বাইরে কারবালায় নীল তোমায় গে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন এই বর্ষার মাথার ভিতরে ইমাম হুসাইনের কল্লা মোবারক ঢুকাইলো। কেমনে ওয়াজটা করতাম বুঝে তো ধরে না, মনে তো মানে না রে। যারা জান্নাতের সর্দার তাদের কল্লা বরাবর গলা বরাবর বর্ষাটা ঢুকাইয়া দিল। এই বর্ষাটা যদি কোন খ্রিস্টান ঢুকাইতো মনটার বুঝ দিতাম। ঢুকাইছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআনে হাফেজ মুসলমানরা। মাইন্ডসেট মাইন্ডসেট 1500 বছর 1400 বছর পর যখন আইসা আবার মোল্লারা এদের কোনো দোষ নাই, মাইন্ড ওই কারবারের মতো চলে যায়। কথা কম না কেন? এই জন্য সবার অবস্থা জানি না, আমি সবসময় প্রস্তুত থাকি। জীবন একদিন চলে যাবে, অন্যায়ের কাছে কখনো মাথা নত করবো না। হককে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত ঝরবে, মাথা নত করবো না ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকী মাথা নত করে নাই, মসজিদের ইমাম রইসউদ্দিন মাথা নত করে নাই, খাজা বাকেবিল্লাহ মাথা নত করে নাই। কথা বলো ঠিক না? ঠিক। আমরা খেওড়ার মানুষ মাথা নত করবো না। গর্দান দিব তার জন্যই তার কাছে আমরা মাথা নত করি। বলুন তিনি কে? ওই মহান রবের প্রেমে আমরা সবাই উদ্বুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? কল্লাটা যখন ঢুকাইছে
ওই মাঠে নবীর একজন মুরব্বী সাহাবী ছিল, নাম হলো যায়েদ ইবনে আরকাম। সে বলতেছে কল্লা গোটায় তো মানুষ নিরিবিলি হাঁটতেছে, দেখলাম সবার মুখ বন্ধ, কিন্তু কোথায় থেকে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। হঠাৎ করে দেখলাম কাহার মুখ লড়ে না, সব বন্ধ। 1 2 3 4 5 6 7 8 কয়জন? কথা বলেন কয়জন? 8 জন মুখ বন্ধ রাখেন, বন্ধ রাখেন। আমার মুখ বন্ধ করে রাখতে হয়। আপনি করবেন কিছুক্ষণ পরে দুনিয়া হোসেন, ইয়া হুসাইন, কথাটা কি আমি বলছি? উনি বলছেন? কে বলছেন? যায়েদ ইবনে আরকাম কই সবার মুখ দেখছি বন্ধ, হঠাৎ করে দেখি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি সব চেহারা দিকে তাকাইছি, কারো মুখ লড়ে না, কেউ আওয়াজ করে না। হঠাৎ করে তাকাই দেখলাম বর্ষার মাথার উপরে হুসাইনের মুখ লড়াইয়া লড়াইয়া সূরা কাহফের কোরআন তেলাওয়াতের আওয়াজ করতেছে। মরানা জিন্দা, হুসাইন কি মরানা জিন্দা? সেই হুসাইন যাকে কাটার পরও দেহ মুবারক কথা কয়, কল্লা মুবারক কথা কয়। বর্ষার মাথায় কোরআন তেলাওয়াত করে, বলুন জিন্দা না মরা? আমরা এজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? যেই মৌলবী বলছে এজিদের কোনো দোষ নাই, আমরা তাকে জানাই দিই তোমার ছেলের নাম রাখতো এজিদ। আপনাদের তুমি আমার টাকা দাও, এজিদকে মারার পরে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোন সন্তানের নাম রাখছে এজিদ? পাইছেন আপনারা? আমার মনে হয় কিয়ামত পর্যন্ত রাখছে না, নাই। কিয়ামত পর্যন্ত এজিদ রাখার কোনো অবকাশ। যারা দালালি করে কিন্তু এজিদের নাম নিজের সন্তানের নাম রাখে না, বুঝতে হবে এজিদের পক্ষ অবলম্বন করে তারা পেট্রোল ডলার খাইতেছে। এখানে কি বোঝা যায় না? কি বোঝা যায় না? ইসরায়েলের মাল যে খাইতেছে বোঝা যায় না? এই কথাগুলো বাঙ্গা কই বিজ্ঞা আগে তো হাকিম ধরবাস করতাম, আপনারা বাঙ্গা কইতাম। আজ আছে তো সোফিয়াতে ফুল ফুলে গেছে তো কয়তারি 24 আগস্ট আইতেছে দিনের বেলা। আমরা আছেন ইনশাআল্লাহ? কথা কোন আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যাতে কবুল করে, আমিন কোন। একটা হালকা দিয়ে দিলে সবাই হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আমিন। এখন ভাইরা বলেন হুসাইনের কি কোনো দোষ ছিল? না। আকবরের কোনো দোষ ছিল? না। যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? তো যে মৌলবীরা একবার যুদ্ধ বাঁধাতে গেছে, এই মৌলবীরা হলো মিথ্যা অপবাদকারী। কথা বলেন ঠিক কিনা? এরা মুনাফিক, এদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক সেন। দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী